আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম অনেক দিনই, মানে আমার খুব ছিল যে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। বিষয়টা আদৌ কতটা যৌক্তিক। বিষয়টা হচ্ছে আমাদের যে এই যে লায়লা মামুন যে একটা কাণ্ড হয়ে গেল, এটা কিন্তু আমরা অনেকে হাসির ছলে নিচ্ছি বা অনেকে মজা করতেছি, অনেকে ট্রল করতেছি, কিন্তু বিষয়টা মানে কতটুকু মানে আমরা গ্রহণযোগ্য মনে করি? এটা সম্পূর্ণ ইসলামিক শরীয়ত মতে সম্পূর্ণ হারাম, জিনা এটা। আর এটা কিন্তু হয়তো আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আমরা ধর্মপ্রাণ হলেও অনেক সময় ধর্মের বিষয়গুলো আমরা যতটা পারি এড়ায় যাওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের জন্য একেবারেই ক্ষতির একটা বিষয়। তো দেখেন লায়লা মাহমুদ ওরা যে বিয়ে না করেও ঠিক আছে, ওদের মধ্যে বয়সের একটা বিশাল ফারাক আছে, সেটা নয় ভিন্ন বিষয়। সম্পর্ক না, এটা ভিন্ন বিষয়, এটা মানে না বা মানা যায় না, সেটা অন্য একটা বিষয়। কিন্তু দেখেন ওরা লায়লা অনেক দিন পরে এসা কোর্টে মামলা করলো, মামলা করেও বললো যে তারা বিবাহ বূর্ত সম্পর্ক করছে। মানে কি, বিবাহ ছাড়াই তারা এতদিন মানে এক ছাদের নিচে থাকা, বা মানে যেটা পশ্চিমাদের কালচার, যেটাকে মানে পশ্চিমারা বা আমাদের ওয়েস্টার্ন বা আমাদের সমাজে যারা উচ্চবিত্ত আছে তারা এটাকে লিভ টুগেদার বলে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মানে এই যে লায়লা মামুনের বিষয়টা কিন্তু আমাদের সমাজের জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া, এটা আমাদের সবার জন্যই ক্ষতির বিষয়টা। দেখেন আমাদের ঘরে বাচ্চারা আছে, আমাদের ছোট বোন আছে, ছোট ভাইয়েরা আছে, ওরা এটার বিষয়ে কি মেসেজ পাচ্ছে যে আমি এমন করতে পারি, এতে আমার পরিবার, আমার সমাজ এরা কিছুই বলবে না। তো এগুলো এখন থেকেই প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ সবার জায়গা থেকে করতে হবে। আমি যেমন আমার জায়গা থেকে প্রতিবাদ করলাম যে বিষয়টা অন্যায়, তো আপনারাও যদি সবাই সবার জায়গা থেকে যদি প্রতিবাদ করেন যে বিষয়টা অন্যায়, হয়তো অবশ্যই এটার একটা সুন্দর একটা ফাসলা হবে। আমরা চাই মানে সরকারের কাছে আমরা এইভাবে বলতে চাই যে এই ধরনের বিবাহ ছাড়া যে সম্পর্কগুলো আছে এইগুলো যেন কোনো একেবারে মানে লিখিতভাবে বা আইন করে এটা যেন একবারে নিষিদ্ধ করা হয়। তাহলে পরের প্রজন্ম আর এই ধরনের খারাপ কাজ করার কোনো সাহসই পাবে না। অন্যায়গুলো যখনই হবে তখনই তার মানে যে তাকে সেই অন্যায়গুলোকে যেভাবে করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, নিষ্ক্রিয় করা যায়, সে ব্যবস্থাগুলো প্রথম থেকেই নেওয়া হবে। কারণ আমরা যদি একটা বিষয় মানে পরে করব বা এটা হচ্ছে তাতে কি সমস্যা, ও করেছে আমার কি, বা সে করেছে আমার কি, এটা ভাবা মানেই কিন্তু আমরা আমাদের ক্ষতিগুলা করলাম। তো আমরা চাই যে এই লায়লা মামুনের মতো যে আরও হয়তো লায়লা মামুনের মাধ্যমে এটা হয়তো প্রকাশ পাইল,